এই যে দেখুন ফসলের কালেকশন দেখুন, চাষির মুখে হাসিও দেখুন। দেখেন আমরা লতি উঠানোর কাজ চলতেছে, তো আপনাদেরকে ভিডিওটা করাচ্ছি সরাসরি জমিন থেকে। আর আপনাদেরকে একটা কথা বলি, যারা লতিরাজ কচু চাষ করতে চান অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে চাষ করবেন, তাহলে আপনারা লাভবান হবেন। তো আজকে লতি ভাঙার কাজ চলতেছে, এবং বর্তমানে যে লতিগুলা যশোরের লতিরাজ, এটা হলো ডোগা দিয়ে বের হচ্ছে। আর গোড়া বেঁধে দেওয়ার কারণ হলো একটাই, যে কাদা দিয়ে গোড়া বেঁধে দেয়, পরবর্তীতে আপনার যখন পানি দেওয়া হবে তখন আপনার গোড়া দিয়েও চিকুনে এগোড়ে লতি বের হয়। সেটা আমি আপনাদেরকে দেখাইছি আমার অন্য প্রজেক্টের। এবং এখন যেগুলো আছে শীতকালে একটু লতির প্রোডাকশন কম হয়, এটা অনেকেই জানে। মানুষই হলো কম বাড়ে, আর লতির তো বাদ দিলাম। এই যে লতিগুলো দেখুন, প্রত্যেকটা ডগা দিয়ে এলো বেরোচ্ছে লতি। পুনরায় অলরেডি লতি কাটা হয়ে গেছে, তারপরে কিছু সংখ্যক লতি এখনও রয়েছে, সেগুলো আবার কাটা হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো লতিরাজ কচু চাষ করতে গেলে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটু কঠোর পরিশ্রম করা লাগবে, কারণ অন্য সবজি থেকে লতিরাজ কচু জমিতে বেশি সময় দেওয়া লাগে, কারণ এতে প্রচুর পরিমাণে আপনার ঘাস হয়। অনেকে ঘাস মারা ওষুধ হলো জমিতে ব্যবহার করে থাকে। এই যে ঘাস মারা ওষুধ, এই যে ঘাস হয়, প্রচুর ঘাস হয় জমিতে। 10 দিন পর পর আমরা কী করি, 10 দিন 15 দিন পর পর আমরা এই জমিগুলো পরিষ্কার করি। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওনারা কিন্তু পরিষ্কার করতেছে। তো এগুলো পরিষ্কার করা হয় এই যে ঘাস মারার জন্য। কোনো ম্যাসেজ ব্যবহার করা যাবে না কচুর জমিতে। আর আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কচুর পাতা এই যে লেদা পোকায় খেয়ে ফেলায় দেয়, এরকম খেয়ে ফেলায় দিলে ইটি গোল্ড, আলটিমেট প্লাস, কাপলান, সাইকেল, ভলিউম, নাইট্রো এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। আর যখন গাছটা একটু বেশি বড় হয়ে যায়, পুষ্টির জন্য বায়োগ্রিন ব্যবহার করবেন। তারপরে হলো আপনার টিএসপি, ইউরিয়া, পটাশ আপনার পরিমাণ অনুযায়ী, আপনার জায়গা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। কতটুকু ব্যবহার করবেন বিস্তারিত যখন আমার সাথে কথা বলবেন, আপনারা আমাকে নক দেবেন, আপনার জায়গা অনুযায়ী আমরা সেইভাবে আপনাদেরকে পরামর্শ দেবো। চারা লাগলে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ডেলিভারি করে থাকি 2 টাকা করে পিস। এই যে এই চারাটা মাত্র 2 টাকা পিস আমরা ডেলিভারি করে থাকি, এই যে। এবং কুরিয়ারের চার্জ যদি আপনারা দিয়ে দেন, আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো। আর এসেও নিয়ে যেতে পারবেন, প্রজেক্ট ঘুরে দেখে পরিদর্শন করে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা লাগাইছি আজকে 3 দিন হয়েছে। এখানে 9 শতক জায়গা, 3 দিন হয়েছে এখানে রোপণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ধানের জমির মতন আপনার চাষ করে নিয়ে তারপরে লতিগুলা এখানে যে চারাগুলা এগুলা লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে প্রজেক্টটা ঘুরে দেখাচ্ছি। তো আমরা কিন্তু প্রতি বছরে হলো প্রজেক্ট চেঞ্জ করি। কিসের জন্য চেঞ্জ করি, কারণ একই জমিতে ঘন ঘন যদি আপনি লতি চাষ করেন তাহলে কিন্তু প্রোডাকশন কম পাবেন। শুধু লতি না, যে কোনো সবজির ক্ষেত্রে আপনি যদি জমি ঘুরায় ফেরায় চাষ করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য লাভ হবে, ঠিক আছে। তো এই জমিতে ধান ছিল, এই জমিতে এখন আবার লতি লাগানো হয়েছে। আর এই যে এই প্রজেক্টটা বাদ হয়ে গেলে এখানে আবার ধান লাগানো হবে, এখানে লতি লাগানো হবে। ব্যাপারটা কি আপনারা বুঝছেন? এটা হলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন। আর অবশ্যই উন্নত জাতের চারা যদি সংগ্রহ করতে চান, আমার ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।